আপনার 3টা বিজনেস আছে, আপনি এখানে বসে দেখতে পাচ্ছেন যে কোনটা থেকে কত টাকা সেল হচ্ছে, এবং আপনি চিন্তা করছেন যে আরো কিভাবে ব্রাঞ্চ বাড়ানো যায়। আসলে আমাদের বাংলাদেশিদের আর একটা বিষয়, আমাদের বাংলাদেশিরা আমরা এই দুবাইতে এসে আমরা কিন্তু বিজনেস করার কয়েকটা ক্যাটাগরির মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। গ্রোসারি, তারপর ফুড কোর্ট, মানে খাবারের দোকান, ঠিক আছে, সেলুন, এতটুকুই আমাদের সীমাবদ্ধ। আমরা এর বাইরে যেতে চাই না। এর বাইরে গেলে অনেকে আবার ইয়াতে চলে যায়, ওই যে লন্ড্রি। আমরা গোল্ডের বিজনেসে যেতে চাই না, আমরা ইলেকট্রনিক বিজনেসে যেতে চাই না, আমরা রিয়েল এস্টেটে যেতে চাই না, আমরা এই যে কার অ্যাক্সেসরিজ বলেন বা অটোমোবাইলসে আমরা যেতে চাই না, কারণ এগুলো আমাদের রিস্কি মনে হয়। যেটাতে বেশি রিস্ক ওটাতে আপনি এন্ট্রি করবেন। আপনি যদি একটা ছোট্ট একটা পুকুরের মধ্যে জাল নিয়ে বসে থাকেন বা বসে নিয়ে বসে থাকেন, আপনি ছোট ছোট মাছ ধরতে পারবেন। আপনার যদি বড় মাছ ধরতে হয়, আপনি পুকুরে বসে থাকলে হবে না, আপনাকে কিন্তু সাগরে যেতে হবে। সাগরে যেমন আপনি আর আপনার মৃত্যুর যেমন ভয়ও থাকে, ঠিক বড় একটা মাছ পাওয়ার চান্স থাকে। আপনি বড় মাছটা তো পাবেন সাগরে, সাগরে যেতে হবে। আপনি রিয়েল এস্টেটে এন্ট্রি করেন, আপনি গোল্ডের বিজনেসে, আপনি ইলেকট্রনিকটা তো অনেক বড় মার্কেট, অনেক বড় মোবাইলের বিজনেস আছে এখানে, এসি ফ্রিজের বিজনেস আছে, অনেক বড় আইটেম। ইলেকট্রনিক বলতে অনেক ইলেকট্রনিক টাইপ যত আছে আপনি এগুলোতে এন্ট্রি করেন, এগুলো খুব সুন্দর বিজনেস। আমি পার্সোনালি বলবো যে আপনি মোবাইলের বিজনেস করেন। আমার কাছে আলহামদুলিল্লাহ মোবাইলের বিজনেস আছে, আমি বলবো আপনিও মোবাইলের বিজনেস করেন। মোবাইলের বিজনেসটা অনেক সুন্দর বিজনেস, অনেক ভালো বিজনেস। এখন আপনি যদি এট এ টাইম মোবাইলের বিজনেস শুরু করেন, তাহলে আমার ক্ষতি হবে না? না, ক্ষতি হবে না। আমার ক্ষতি হবে না। কেন ক্ষতি হবে না জানেন? কারণ দুবাইটা হচ্ছে যে এত বড় মার্কেট, আপনি চিন্তাও করতে পারবেন এটা কত বড় মার্কেট। দুবাইতে দৈনিক শুধু মোবাইলের বিজনেস কয়েক বিলিয়ন ডলারের হয়, কয়েক বিলিয়ন ডলারের শুধু মোবাইলের বিজনেস হয়। আমি কয়েক বিলিয়ন ডলারের বিজনেস করি। আমি মনে করি যে পুরো দুবাইতে আমি 0.1% বিজনেসও করতে পারতেছি না। তো আপনি না এট এ টাইম যদি বাংলাদেশিরা একসাথে এখানে এসে বিজনেস শুরু করে, তাও আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো লস হবে না। কেন হবে না জানেন? এর চাইতে বড় মার্কেট এটা, এর চাইতে বড় মার্কেট, এটা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট। এই দেশ থেকে বিলিয়ন ডলারের মোবাইল, বিলিয়ন ডলারের ইলেকট্রনিক পণ্য এখান থেকে এক্সপোর্ট হয়। ওখান থেকে আমি কয় টাকার বিজনেস করতেছি? আমি দৈনিক ধরেন $50,000 বিজনেস করতেছি, কিন্তু এটাতে বিলিয়ন ডলারের মার্কেট। সো আপনারা আসেন, মোবাইলের বিজনেস করেন, ইলেকট্রনিক্স এর বিজনেস করেন, তবে মানে ওই যে শুরুতে যেটা বললাম, একটু অভিজ্ঞতা নিয়ে আসবেন বা এখানে এসে কিছুদিন একটু অভিজ্ঞতা নেবেন, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ শওকত ভাই আপনার পরামর্শ দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, আপনারা যারা হচ্ছে দুবাইতে আছেন, বিজনেস করছেন, সো তাদের জন্য যে বিষয়টা শওকত ভাইও বললো এবং আমিও একমত, যে আপনার সিস্টেম ডেভেলপমেন্ট করেন। আমরা হচ্ছে যে বাংলাদেশিরা বেশিরভাগ হচ্ছে যে ছোটোখাটো বিজনেস করি এবং নিজেরাই সব কিছু করতে চাই। আপনি নিজে যখন সব কিছু করতে চাইবেন, তখন কিন্তু বিজনেসটাকে আপনারা বড় করতে পারবেন না। আপনারা যখন সিস্টেম ডেভেলপমেন্ট করবেন, আপনারা প্রত্যেকটা সেক্টরে আপনার লোক সেট আপ করবেন, তখনই কিন্তু আপনি বিজনেসকে বড় করতে পারবেন এবং আপনি নতুন কিছু নিয়ে চিন্তা করতে পারবেন। সো আমাদের বাংলাদেশিরা বিজনেসে এগিয়ে যাওয়ার জন্য দুবাইতে অবশ্যই ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপমেন্ট করতে হবে এবং চিন্তা করতে হবে কীভাবে বিজনেসকে আরও বেশি এগিয়ে নেওয়া যায়, আরও বেশি ব্রাঞ্চ ক্রিয়েট করা যায়। ধন্যবাদ সবাইকে।